হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনা একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি লিখেছে দাদাভাই বাংলাদেশ থেকে। নাম বলা নিষিদ্ধ। চলো দাদাভাইয়ের ভাষায় শোনাই যেমনটা লিখেছে। ধানমন্ডির অভিশপ্ত ফ্ল্যাট। ছোটবেলায় দাদু ঠাকুমাদের মুখে শোনা সেই ভূতের গল্পগুলো কি শুধু গল্পই ছিল, নাকি আজও আমাদের চারপাশে লুকিয়ে আছে অজানা কোনো ভয়ঙ্কর রহস্য? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার বুকে থাকা এক ভুতুড়ে বাড়ির ভেতরে, যার ঠিকানা আজও কেউ মুখে আনে না। ধানমন্ডির একটি নিরিবিলি এলাকায় অবস্থিত এই বাড়িটি বাইরে থেকে দেখলে একদম সাধারণ, কিন্তু স্থানীয় চায়ের দোকানদার থেকে শুরু করে দারোয়ান সবাই কথা বলার সময় এড়িয়ে যায় একটাই প্রশ্ন: এই বাড়িটা কি আসলেই ভুতুড়ে? প্রায় 11 বছর আগে এই বাড়ির একটি ফ্ল্যাটে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। ভাড়াটিয়ার মানসিকভাবে অসুস্থ ছোট মেয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত 1-2টার দিকে বারান্দার দোলনায় কাউকে দুলতে দেখা যায়, কিন্তু কাছে গেলেই কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে অমাবস্যার রাতে। রাত 12টা থেকে 3টে একদল কালচে কুকুর বাসার সামনে লাইনে লাইনে হাঁটে। তাদের চোখ থেকে বের হয় নীলচে আলো। একবার কয়েকজন যুবক সত্য জানতে গেলে দুজন মারাত্মকভাবে আহত হয় কুকুরের কামড়ে। অদ্ভুত ব্যাপার, এই কুকুরগুলো শুধু অমাবস্যাতেই আসে, সারা মাসে আর একদিনও না। রাত 12টার পর একজন নারীকে দেখা যায় ফ্ল্যাটের করিডর দিয়ে হাঁটতে। তার পরনে লাল পাড় দেওয়া হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে, কোথায় যায়, আজও কেউ জানে না। সবচেয়ে গা ছমছমে ঘটনা, ফ্ল্যাটের মেঝেতে জমে রক্তের মতো লাল জল। বারবার মেরামত করা হলেও সমস্যার সমাধান হয়নি। বিদ্যুৎ নিজে নিজেই চলে যায়, লাইট জ্বলে নিভে ওঠে। এইসব ঘটনা কিন্তু পুরো বাড়িতে নয়, শুধু একটি ফ্ল্যাটেই। সেই ফ্ল্যাট এখন বন্ধ, আর কোনো ভাড়াটিয়া থাকে না। শেষে দারোয়ানের একটি কথা: ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। তাহলে প্রশ্ন একটাই, ভূত কি সত্যিই নেই, নাকি আমরা দেখেও দেখি না? ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক দিন, আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন shaktipadakhatua1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।